আমার মনে হয় আমার কাছে বাঙালি আনাটা অনেক বেশি আমার মানে মানসিকতার সাথে জড়িত। মানে আমার মনে হয় ভারতবর্ষে গত 33-34 বছর বেঁচে থাকার সুবাদে আমি ভাগ্যিস কলকাতায় জন্মেছিলাম। আমি ভাগ্যিস উত্তরপ্রদেশের কোনো গ্রামে জন্মাইনি, কারণ যদি জন্মাতাম হয়তো এখানে বসে থাকতাম না। আমার কাছে বাঙালি মানে বাংলা বলতে ভাষা তো বটেই, ভাষার থেকেও না অনেক বেশি আমাদের মনটা অন্যরকম বলেই আমার বিশ্বাস। আমাদের বড় হয়ে ওঠাটা ভীষণ খোলা হাওয়ার মধ্যে। আমাদের কাছে দুর্গাপুজো কোনো ধর্মীয় উৎসব নয়, আমাদের কাছে দুর্গাপুজো একটা সামাজিক উৎসব। আমাদের কলকাতা শহরে, আমি যেহেতু কলকাতা শহরে বড় হয়েছি, আমি কলকাতা শহরটার ব্যাপারেই বলতে পারবো। কলকাতা শহরে 25 ডিসেম্বর সেলিব্রেশন দেখলে লন্ডন বা নিউ ইয়র্কের থেকে ডিফারেন্স কিছু থাকে না, কারণ সারা শহরের মানুষ একইভাবে দুর্গাপুজোতে যতটা এক্সাইটমেন্ট নিয়ে রাস্তায় থাকেন, কলকাতায় 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি ওই যে 7টা দিন কলকাতা শহরকে দেখলে মনে হয় কলকাতা শহরে আর কোনো কাজ নেই, শুধুমাত্র উৎসব পালন করা ছাড়া। পার্ক স্ট্রিটে একেবারে কোনো দিন গাড়ি মুভ করবে না পার্ক স্ট্রিটে। ঈদ আমরা একইভাবে আমরা সেলিব্রেট করেছি, দুর্গাপুজো, সমস্ত এইগুলো আমাদের কাছে আসলে উৎসব। এবং বুঝতে পারিনি, এখন বুঝতে পারি, তখন বড় হওয়ার সময় বুঝতে পারিনি যে এইটা ঘটনাটা ঘটেছে। তার কারণ আমি রামমোহনের জন্মভূমিতে জন্মেছি, উনি বিদ্যাসাগরের ভূমিতে আমি জন্মেছি, সেই কারণে বাঙালিয়ানাটা আমরা ওই রেনেসা পিরিয়ডটার মধ্যে দিয়ে গেছি। তো আমাদের মন মানসিকতা চিন্তা ভাবনা অনেকটা 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 আলাদা বাকি দেশটার থেকে। আমার কাছে বাঙালিয়ানা সেইটা, আজকে সেই জায়গাটা কোথাও একটা ঘোলাটে হয়ে যাচ্ছে। মডার্নাইজেশনের সাথে কোনো সমস্যা নেই, মানে আমরা 2024-এ আছি, গোটা বিশ্ব আমাদের হাতের মুঠোয়, বিশ্বের সাথে এক প্রাণ হয়ে বাঙালিও থাকবে, এটাই খুব স্বাভাবিক। এবং সেটার মধ্যে কোনো ভুল নেই। অন্য বাঙালিরা যেভাবে অন্য প্রদেশের ভাষা সংস্কৃতি যেভাবে আমরা অ্যাকসেপ্ট করেছি, এবং খাওয়া দাওয়া এবং সবটা সমস্তটা যেভাবে আমরা অ্যাকসেপ্ট করেছি এবং যেভাবে সেটাকে সেলিব্রেট করেছি, সেটা খুব আনন্দের, কিন্তু সেটার মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে এই কিছুর মধ্যে নিজেকে কোথাও হারিয়ে ফেলা। আর আমরা তখন জামা কাপড় পাল্টালে কোনো সমস্যা হয় না, আমি আজকে শাড়ি পরে আছি না জিন্স পরে আছি না শর্ট ড্রেস পরে আছি, ডাজন্ট ম্যাটার। ছেলেরা ধুতি খুব আনকমফোর্টেবল যাতায়াতের জন্য এভরিডেতে, তো সেটা সে পড়তে পারছে না রোজ, তাতেও কিছু যায় আসে না। এইটা যদি আমার ঠিক থাকে, এইটা যদি মাথায় থাকে যে আমি বিদ্যাসাগরের জায়গায় জন্মেছি, আমি রামমোহনের রায়ের জায়গায় জন্মেছি, তাই রবি ঠাকুর আছেন, যারা আমরা মানে বেঙ্গল রেনেসা পুরুষ বলা হয় এদেরকে, তাদের জায়গা, প্রীতিলতা বেতাদারের জায়গায় জন্মস্থান থেকে উঠেছি, কাদম্বিনী জন্মস্থান থেকে উঠেছি, মাতঙ্গিনী। তো এই মানুষরা